বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্রি এক্সাম ফর নার্সিং অ্যাডমিশন এই গ্রুপের প্রথম পরীক্ষা আমরা যেটা নিয়েছিলাম, ডে 1 এক্সাম ছিল বাংলা, আর টপিক ছিল অপরিচিতা, বিলাসী, বাংলা ব্যাকরণ হতে ভাষা এবং পারিভাষিক শব্দ। এ দ্বারা গঠিত পারিভাষিক শব্দগুলো। পূর্ণমান ছিল 20 এবং প্রশ্নের সংখ্যাও ছিল 20। এখন আমরা সেগুলোর প্রশ্নের সলিউশন দেবো আর কি। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে? 1908 সালে, খ 1910, গ 1913, ঘ 1912। এর সঠিক উত্তর হবে 1910। 1910 সালে গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় এবং 1913 সালে গীতাঞ্জলি এবং অন্যান্য কিছু জন্য তিনি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। দ্বিতীয় প্রশ্ন হলো শেষের কবিতা কি? এটা শেষের কবিতা একটি রবীন্দ্রনাথ দ্বারা রচিত। এটি কি? এটি একটি ক নম্বর হলো কবিতা, খ নম্বর নাটক, গ নম্বর উপন্যাস, ঘ নম্বর প্রবন্ধ। শেষের কবিতা একটি উপন্যাস। শেষ কবিতা উপন্যাস। 3 নম্বর প্রশ্ন, সওগাত অর্থ কি? ক নম্বর উপঢৌকন, খ নম্বর যৌতুক, গ নম্বর খনিজ ধাতু, ঘ নম্বর বাদ্যযন্ত্র। সওগাত অর্থ উপঢৌকন। 4 নম্বর প্রশ্ন, সোনাতরী কবিতার নদীটি কেমন? ক নম্বর ক্ষুরধারা, খ নম্বর ভরা, গ নম্বর খরবর্ষা, ঘ নম্বর ছোট। সোনাতরী কবিতার নদীটি হলো ভরা। ভরা নদী ক্ষুরধারা খরবর্ষা, মানে নদীটা ছিল ভরা নদী। চারিদিকে কি খেলা করছে? ক নম্বর ধান গাছ খেলা করছে, খ নম্বর নদী স্রোত খেলা করছে, গ নম্বর বাঁকা জল খেলা করছে, ঘ নম্বর বর্ষা। চারিদিকে কি খেলা করছে? বাঁকা জল। সোনাতরী কবিতায় উল্লেখ করা হয়েছে চারিদিকে বাঁকা জল করিছে খেলা, মানে বাঁকা জল খেলা করছে। 6 নম্বর, আনারস কোন ভাষার শব্দ? আনারস শব্দটা কোন ভাষা থেকে আগত আর কি? ক নম্বর ফার্সি ভাষা, খ নম্বর পর্তুগিজ ভাষা, গ নম্বর মায়ানমারের ভাষা, ঘ নম্বর গুজরাটি। আনারস শব্দটি কোন ভাষার শব্দ? এটা হলো পর্তুগিজ শব্দ। 7 নম্বর প্রশ্ন, বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয়? ক নম্বর প্রাতিপদিক, খ নম্বর ধাতু, গ নম্বর ধ্বনি, ঘ নম্বর সাধিত শব্দ। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। বাংলা 8 নম্বর প্রশ্ন, বাংলা উপসর্গ কয়টি? ক নম্বর 21টি, খ নম্বর 20টি, গ নম্বর 60টি, ঘ নম্বর 11টি। বাংলা উপসর্গ সংখ্যা 21টি। অ্যাসিড 9 নম্বর প্রশ্ন, অ্যাসিডের পারিভাষিক শব্দ? ক নম্বর ক্ষার, খ নম্বর অম্ল, গ নম্বর সংক্ষিপ্ত, ঘ নম্বর ভাষণ। অ্যাসিডের পারিভাষিক শব্দ অম্ল। পারিভাষিক শব্দ বলতে বাংলা পারিভাষিক শব্দ। আর্ট এর যথার্থ পরিভাষা: পরিশোধ, পরিকল্পনা, কলা, সংবিধান। আর্টের যথার্থ পরিভাষা হলো কলা। সঠিক উত্তর কলা। 11 নম্বর প্রশ্ন, অ্যাপেন্ডিক্স এর পারিভাষিক শব্দ? ক নম্বর পরিশিষ্ট, খ নম্বর দলিল, গ নম্বর নকল, ঘ নম্বর সনদ। অ্যাপেন্ডিক্স এর পারিভাষিক শব্দ হলো পরিশিষ্ট। 12 নম্বর প্রশ্ন, ক্রিয়ার মূল অংশকে কি বলা হয়? নাম প্রকৃতি, খ নম্বর ধাতু, গ নম্বর ক্রিয়া, ঘ নম্বর সন্ধি। ক্রিয়ার মূল অংশকে কি বলা হয়? এর উত্তর হবে ধাতু। 13 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পায়? 1910 সালে, 1913 সালে, 1908 সালে, 1909 সালে। রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পায়? এর সঠিক উত্তর 1913। 14 নম্বর প্রশ্ন, অনুপমের আসল অভিভাবক কে? অনুপমের মামা, মা, কল্যাণী, অনুপম নিজে। অনুপমের আসল অভিভাবক কে? এর সঠিক উত্তর মামা। 15
15 নম্বর প্রশ্ন, সোনার তরীর কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? শৈশব সঙ্গীত, জন্মদিন, সোনার তরী, শেষ লেখা। সোনার তরী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এর সঠিক উত্তর সোনার তরী। এটি একটি নাম কবিতা। 16 নম্বর প্রশ্ন, অ্যাসাসিনেশন শব্দের অর্থ? গুপ্তহত্যা, হত্যা, দক্ষ, চুক্তি। অ্যাসাসিনেশন শব্দের অর্থ গুপ্তহত্যা। 17 নম্বর প্রশ্ন, অ্যামেন্ডমেন্ট এর পারিভাষিক শব্দ? সংশোধনী, টিকা, সংসদ, সংবিধান। এর সঠিক উত্তর হবে সংশোধনী। সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য কোন পদে পরিলক্ষিত হয়? বিশেষ্য পদে, বিশেষ্য ও ক্রিয়াপদে, সর্বনাম ও ক্রিয়াপদে, সর্বনাম ও বিশেষণ পদে, অব্যয় পদে। এর সঠিক উত্তর হবে সর্বনাম ও ক্রিয়াপদে। সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় সর্বনাম ও ক্রিয়াপদে। 19 নম্বর প্রশ্ন, ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ক নম্বর বর্ণ, খ নম্বর ধ্বনি, গ নম্বর শব্দ, ঘ নম্বর অক্ষর। ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। অটোবায়োগ্রাফি এর অর্থ কি? আত্মজীবনী, জীবনী, কবিতা, মহাকাব্য। অটোবায়োগ্রাফি এর অর্থ আত্মজীবনী। আসসালামু আলাইকুম, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।